বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেয় সেই ম্যাচে। বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ 5 উইকেট নেয় এবং তাসকিন আহমেদ 3 উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটারদেরকে 274 রানের মধ্যে আটকাতে সক্ষম হয় এবং একটা ঠিকঠাক স্কোরের মধ্যে পাকিস্তানকে আটকে দেয়, যেখান থেকে বাংলাদেশের এই ম্যাচটার উপর কন্ট্রোল আনা এবং লিড নেওয়া দুটোই খুবই ইজিলি হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু এটা আলাদা রকমই একটা কপাল ছিল পাকিস্তানের বা বাংলাদেশের দুটো টিমেরই বলতে পারি। কারণ বল হাতে যেরকম দুটো প্লেয়ারই পারফরমেন্স দিয়েছে, সেরকম ব্যাট হাতেই যে বাংলাদেশের দুটো প্লেয়ারই পারফরমেন্স দেবে এটা হচ্ছে কেউ জানেনি, আশা করি কেউ জানেনি। এবং পাকিস্তানের তরফ থেকে তো খুররম শেহজাদকে নিয়ে আসা হয় দ্বিতীয় টেস্ট ম্যাচে এবং সেই এরকম যে পারফরমেন্স দেবে সেটা না পাকিস্তান ভেবেছিল না বাংলাদেশ ভেবেছিল। কালকের ম্যাচে পাকিস্তানের হয়ে সবচেয়ে সেরা পারফরমেন্স দেয় খুররম শেহজাদ এবং শেষ দিক থেকে এসে সলমান আলী আগা সবচেয়ে কম খরচে 13 রান খরচ করে 2 উইকেট তুলে নেয়। মীর হামজা 50 রানে 2 উইকেট এবং খুররম শেহজাদ 90 রান দিয়ে 6 উইকেট তুলে নেয়। বাংলাদেশের কালকে দুটো মানুষই বা দুটো প্লেয়ারের সবচেয়ে ভালো পারফরমেন্স দিয়েছে। এক হচ্ছে লিটন কুমার দাস, দ্বিতীয় হচ্ছে মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজের তো হাতটাকে মিউজিয়ামে বাঁধিয়ে রাখা দরকার, কারণ সেই যেরকমভাবে পারফরমেন্স দিচ্ছে, প্রথম টেস্ট ম্যাচে তার পারফরমেন্স সেরা, দ্বিতীয় টেস্ট ম্যাচে বল হাতে তার পারফরমেন্স সেরা এবং কালকে তো ব্যাট হাতে পারফরমেন্স দেয়। এবং লিটন কুমার দাসের সাথে যদি মেহেদী হাসান মিরাজের কালকে পারফরমেন্স না হতো, বাংলাদেশ কালকের ম্যাচ অনেক আগেই হেরে যেত। ওরা 274 রানের যে স্কোরটা ছিল পাকিস্তানের, তো সেই স্কোরটা বড় যে 74 রান হতো, বাকি 200 রানের লিড নিয়ে পাকিস্তান বসে থাকতো। তো বাংলাদেশের তরফ থেকে কালকে পাকিস্তানের এগেনস্টে বাংলাদেশের তরফ থেকে কালকে সেরা পারফরমেন্স দিয়েছে। তাদের স্কোর কার্ডগুলোই শুধু বলছি, নাম না হয় সবাই জেনেই যাবে। 10 রান, 1, 4, 1, 3, 2, 1, 13-0। এই পাকিস্তানের 9জন প্লেয়ারের পারফরমেন্স আর 2জন প্লেয়ারের পারফরমেন্স হচ্ছে লিটন কুমার দাসের 132 রানের অসাধারণ ইনিংস এবং মেহেদী হাসান মিরাজের 78 রান। মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস কালকে যে রানটা করেছে এবং যে ইনিংসটা খেলেছে, তার জন্য বাংলাদেশ তাদের দীর্ঘকাল যাবৎ মনে রাখবে টেস্ট ক্রিকেটের দিক থেকে। কারণ কালকে সিঙ্গেল হ্যান্ডেডলি আমরা বলতে পারি মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস দুজনে যেরকমভাবে বাংলাদেশকে যে বিপদ থেকে বের করে এনেছে এবং এখন যে একটা অবস্থায় বাংলাদেশ দাঁড়িয়েছে, তার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে লিটন কুমার দাস এবং তার পার্টনার মেহেদী হাসান মিরাজের। কালকে পাকিস্তানে যে হঠাৎ করে কি হয়ে যায় সেটা বলা অসম্ভব, কারণ খুররম শেহজাদের যে পারফরমেন্স ছিল সেটা, খুররম শেহজাদের কাছ থেকে পারফরমেন্স আসবে এটা একটা জানা বিষয় ছিল, কিন্তু 6 উইকেট নিয়ে নেওয়া এবং এত তাড়াতাড়ি বাংলাদেশের এতগুলো উইকেট নিয়ে নিচ্ছে, অর্থাৎ 9 উইকেট তারা তুলে নিতে সক্ষম হয়েছিল। শেষ দুটো উইকেটই তারা তুলতে পারেনি এবং সেই দুটো উইকেটেই পাকিস্তানের কালকে ভালো রকমভাবে বাস দিয়ে ছেড়েছে এবং এর জন্য অসংখ্য ধন্যবাদ লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজকে। এবং টেস্টে যদি এরকম মজা না আসে তাহলে সেই টেস্ট ক্রিকেট ফালতু হয়ে যায়। তো এটা একটা চিরস্মরণীয় ম্যাচ হয়ে রয়ে যাবে, যেখানে বাংলাদেশের হয়ে বাংলাদেশ তো নিজেরা প্রথম টেস্ট ম্যাচ জিতে সকলের প্রচেষ্টা এবং সেকেন্ড টেস্ট ম্যাচের প্রথম ইনিংস ড্র করা, ড্র না, একটা লিডের কাছাকাছি যেতে সক্ষম হয়েছিল লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজের জন্য। কাল পাকিস্তান সেকেন্ড ইনিংসে ব্যাট করে এবং তারা বর্তমানে 9 রানে 2 উইকেট হারিয়ে বসে আছে এবং তারা আপাতত 21 রানের লিড নিয়ে আছে এবং আজকের ইনিংসে কী হয় দেখা যাক।